বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমাদের মোটর কন্ট্রোলিং এর তৃতীয়তম ক্লাস। আর তৃতীয়তম ক্লাসে আমরা যে টপিকস আছে সেটা হলো ইন্ট্রোডিউস অফ টাইমার এন্ড ডিলে। টাইমার এবং ডিলে পরিচিতি। আহ, আমরা প্রথমে ইন্ট্রোডিউস অফ 8 পিন ডিলে 8 পিন ডিলে সম্পর্কে জানবো। এই পাশে দেখতে পাচ্ছেন একটা চিত্র দেখতে পাচ্ছেন, সেটা হলো 8 পিন ডিলে একটা বেস দেওয়া আছে। আর এপাশে আমরা রিলে কি বা কাকে বলে, কোথায় ব্যবহার করা হয়, কি কাজে এটি ব্যবহার করা হয়। এই রিলে একটি ইন্ডাস্ট্রিয়াল বা অটোমেশন সেক্টরে একটি গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। রিলে হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক সুইচ যা ইলেকট্রোম্যাগনেটিক সাহায্যে সক্রিয়ভাবে চালু বা বন্ধ হয়। আমরা যদি আরেকটু সুন্দরভাবে বলতে চাই, সেটা হলো রিলে হলো এক প্রকার বৈদ্যুতিক সুইচ যা ইলেকট্রোম্যাগনেট দ্বারা পরিচালিত হয়, আহ, যা পাওয়ারকে ধরে রাখতে সাহায্য রিলে সাধারণত পাওয়ারকে ধরে রাখতে সাহায্য করে। রিলের প্রধান বৈশিষ্ট্য হলো এক নম্বরে ইলেকট্রোম্যাগনেট দ্বারা কাজ করে কয়েলে পাওয়ার দেওয়ার সাথে সাথে কন্ডাক্ট পরিবর্তন হয়। দুই নম্বরে আহ, নিয়ন- নিয়ন্ত্রণ সার্কিট ও লোড সার্কিট আলাদা থাকে। রিলে মানে কি দুইটা পার্ট থেকে, একটা নিয়ন্ত্রণ সার্কিট থেকে আর একটা থেকে লোড সার্কিট। রিলে ছোট কারেন্ট দিয়ে বড় কারেন্টকে নিয়ন্ত্রণ করা যায়। 3 নম্বর পয়েন্টটা হলো রিলেকে যদি আমরা অল্প পরিমাণ কারেন্ট দিই তাহলে বেশি পরিমাণ কারেন্ট আর কি নিয়ন্ত্রণ করতে পারবো, যেটা আর কি আমরা বুঝতে পারতেছি। আর 4 নম্বর পয়েন্টটা হলো অটোমেশন কন্ট্রোলিং সার্কিট, মোটর স্টার্টার, টাইমার ইত্যাদিতে ব্যবহার করা হয়। এটি সাধারণত কম ভোল্টেজে ব্যবহার করা হয়। এখানে আমরা যে রিলে যে একটা চিত্র দেখতে পারতেছি, 8 পিন বেস। এখানে এই যে 8 এর সাথে যে পাঁচ, আমরা ডিরেক্ট স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, ডিরেক্ট স্ট্রেট যে 8 এর সাথে 5, 8 এর সাথে 5 সাধারণত এন হিসেবে ব্যবহার করা হয়। এই যে আমরা শর্টকাট যে রুলস লিখছি, সাপোজ আমরা এই যে এনসি সমান সমান কি লিখছি, এনসি সমান সমান 8 5 1 4, এগুলোকে এনসি। এই এই শর্টকাটটা কোথায় থেকে আসলো বা আমরা কিভাবে পাবো? এই যে 8 এর সাথে 5 5 এবং এই যে 1 এর সাথে 4, এই যে চারটা হলো, তার মানে হলো 8514 এনসি হিসেবে ব্যবহার করা হয়। এবং এই 8 এর সাথে 6, 8 এর সাথে 6 এই যে কোনাকুনি ভাবে, এবং 1 এর সাথে 3, এই মূলত এই টার্মিনাল গুলো অ্যালো হিসেবে ব্যবহার করা হয়। আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রিলে এর যে 2 নম্বর এবং 7 নম্বর, 2 নম্বর এবং 7 নম্বর মূলত পাওয়ার কানেকশন দেওয়া হয়, এটি মূলত পাওয়ার কয়েল। আর একের সাপেক্ষে 1 8 1 8 মূলত কমন হিসেবে ব্যবহার করা হয়। একের সাপেক্ষে দুইটা টার্মিনাল থেকে, একের সাপেক্ষে যে স্টেট বরাবর যেটা দেখতেন, একের সাপেক্ষে 4 যেটা আছে সেটা হলো এনসি। আর একের সাপেক্ষে যে কোনাকুনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এনও। আর কমন 8 এর সাপেক্ষেও আমরা দুইটা পয়েন্ট দেখতে পাবো, একটা হলো এনসি আর একটা এনও। 8 এর সাপেক্ষে ডিরেক্ট স্টেট লাইন এনসি, 8 এর সাপেক্ষে 5 এনসি, এবং যে আপনার এই কোনাকুনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো 8 এর সাপেক্ষে 6 এনও। এটা ছিল আমাদের রিলে বেস কানেকশন মোটামুটি। আর রিলে কি আমরা দেখলাম। এখন আমরা আসতেছি যে ইন্ট্রোডিউস অফ 8 পিন টাইমার। 8 পিন টাইমার সম্পর্কে আমরা এখন জানবো। এখানে যে আমরা একটা বেস দেখতে পাচ্ছি, এই বেসটা হলো মূলত 8 পিন টাইমারের। দুই, ওই যে আগের মতোই 2 এবং 7 মূলত পাওয়ার দিতে হয়। 2 এবং 7 মূলত টাইমারে পাওয়ার কানেকশন হিসেবে ব্যবহার করে, পাওয়ার কয়েল হিসেবে ব্যবহার করা হয়। 1 আর 8 টাইমারে, মানে 8 পিন টাইমারে কমন টার্মিনাল হিসেবে ব্যবহার করা হয়। 1 এবং 8 মূলত কমন হিসেবে ব্যবহার করা হয়। একের সাপেক্ষে 4, মানে স্টেট বরাবর লাইনটি এনসি হিসেবে ব্যবহার করা হয়। আর একের বিপরীতে যে আমরা দেখতে পাচ্ছি পিন আছে, সেটা হলো এনো হিসেবে ব্যবহার করা হয়। আর 8 এর সাপেক্ষে 5, 8 এর সাপেক্ষে 5 এনো এনসি হিসেবে ব্যবহার করা হয়। যে 8 এর সাপেক্ষে যে 5 স্টেট লাইনটা আছে দেখতে পাচ্ছি, সেটা এনসি হিসেবে ব্যবহার করা হয়। আর 8 এর সাপেক্ষে এই যে যে বিপরীত দিকে যে 6টা দেখতে পাচ্ছি, সেটা এনো হিসেবে ব্যবহার করা হয়। আমরা শর্টকাট রুলস এর মাধ্যমে দেখা যায় এনো সমান বা নরমালি ওপেন সমান আমরা দেখতে পাচ্ছি যে 8 এর সাপেক্ষে বিপরীতটা আর একের সাপেক্ষে বিপরীত একসাথে আমরা লিখতে পারি 8 6 on 3, 8 6 on 3। 8 পেনে কি
এনো কন্টেক্সট ব্যবহার করা হয়। আর এনসি সমান সমান নর্মালি ওপেন বা এনসি সমান সমান দেখা যায় অনুরূপভাবে 8514 এবং 2 এবং সাথে পাওয়ার পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা জানবো টাইমার কি বা কাকে বলে বা কোথায় ব্যবহার করা হয়। টাইমার একটি অটোমেশন সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইমার কাকে বলে? টাইমার হলো টাইমার হলো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিভাইস যা নির্দিষ্ট সময় পর কোনো সার্কিটকে চালু বা বন্ধ করে। আমরা এক কথায় বলতে পারি টাইমার হলো একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যা নির্দিষ্ট সময় পর সময়কে কি করে ডিলে করে দেয়। এখানে লেখা আছে টাইমার কাকে বলে। টাইমার হলো একটি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সুইচিং ডিভাইস যা নির্দিষ্ট সময় পর সার্কিটকে চালু বা বন্ধ করে দেয়। এটি একটি অটোমেটিক সুইচ। টাইমারের কাজ, টাইমারের কাজগুলো হলো, আমরা এই টাইমারের কাজটা হলো কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইমার কিভাবে কাজ করে বা কোথায় ইয়ে করা হয়। এক নম্বরে নির্দিষ্ট সময় পর সার্কিটকে চালু বা বন্ধ করা। নির্দিষ্ট সময় বা সার্কিটকে চালু বা বন্ধ করা কাজ হলো টাইমারের কাজ। 2 নম্বর পয়েন্টে লাইট অন্যান্য যন্ত্রপাতি কত সময় চলবে তা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্ট হলো অটোমেশন সিস্টেমের সময় অনুযায়ী নিয়ন্ত্রণ দেওয়া হয়। টাইমার ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল মেশিনে মোটর কন্ট্রোলিং সার্কিটে পিএলসি বা কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে অবলিক ঘরোয়া যে আমাদের ইলেকট্রনিক যন্ত্র আছে, ঘরোয়া যে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো আছে, যেমন আপনার কুকার, ওয়াশিং মেশিন, সংক্ষেপে ইত্যাদিতে আর কি টাইমার ব্যবহার করা হয়। সংক্ষেপে যদি আমরা টাইমার সম্পর্কে একটু বলতে চাই বা টাইমার কি আসলে, টাইমার হলো এমন একটি যন্ত্র যা সময়ে ভিত্তিতে কোনো সার্কিট বা ডিভাইস এর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা সংক্ষেপে জানতে পারি টাইমার হলো এমন একটি যন্ত্র যা সময়ে ভিত্তিতে কোনো সার্কিট বা ডিভাইসের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। ইন্ট্রোডিউস অফ 14 পিন রিলে। এখন আমরা 14 পিন যে রিলে আছে, 14 পিন রিলে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমরা এখানে 14 পিন রিলে কিভাবে শর্টকাটে ব্যবহার করা যায় সেটা সম্পর্কে জানবো। 14 পিন রিলে শর্টকাটে ব্যবহার করার জন্য আমরা তো একদিন সবাই সকলে জানি আহ, প্রথম সাইডে এনসি এনো এনো কন্টাক্ট কিভাবে আসছে সেটা আমরা দেখবো। আমাদের 14 পিন রিলে পাওয়ার কয়েল হিসেবে 13-14 পাওয়ার কয়েল হিসেবে ব্যবহার করা হয়। তার মানে আমরা 13তে ফেজ বা লাইন দিয়ে থাকি আর 14তে নিউট্রাল দিয়ে থাকি। দেখেছে টাইমারের এই 14 পিন টাইমারের 4টি কমন টার্মিনাল থেকে 9, 10, 11, 12 এই কমন টার্মিনাল সাপেক্ষে আমরা মূলত এনও এনসি বার করবে বার করব। যেখানে আমরা নিচে শর্টকাট রুলস দেখতে পাচ্ছি দুইটা কমন। এখানে নিচে আমরা দুইটা সূত্র দেখছি কমন, নর্মালি ওপেন বা এন এর সমান সমান কমন -4। মানে এই আমার যদি 9 এর সাপেক্ষে কমন তাহলে কত, 9 থেকে 4 বাদ দিলে 5, এটা হলো কমন। 9 এর সাপেক্ষে কমন 9 এর সাপেক্ষে 5 বাদ দিয়ে দিলে 4 বাদ দিলে আমরা পাবো 5। কমন 10 এর সাপেক্ষে যদি 4 বাদ দিই তাহলে আসে 6। আর কমন 11 এর সাথে 4 বাদ দিলে বা বিয়োগ করলে ফলাফল হিসেবে 7। কমন 12 সাপেক্ষে যদি আমরা 8 4 বিয়োগ করি তাহলে ফলাফল আসবে 8। এভাবে আমরা কমন টার্মগুলো বার করব। আর অপরদিকে এনসি সমান সমান লিখতে পারি কমন -8, কমন -8। এখন এই যে আমরা কমন 9 এর সাপেক্ষে যদি আমরা 8 কে বিয়োগ করি তাহলে ফলাফল আসবে 1। আর কমন 10 এর সাপেক্ষে আমরা 8 বিয়োগ করলে এনসি হিসেবে পাবো 2। আর কমন 11 সাপেক্ষে যদি 8 বিয়োগ করা হয় তাহলে এনসি হিসেবে বা নর্মালি প্লেস হিসেবে আমরা সেটা দেখতে পাচ্ছি যে 3। আর 12 সাপেক্ষে 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল হিসেবে 4 আসবে। এই ছিল আমাদের 14 পিন রিলে 8 পিন রিলে টাইমার বেস সম্পর্কে আলাপ আলোচনা করলাম। এটি হলো আমাদের টাইমার রিলে বেস সম্পর্কে। আরো আপনারা
আহ, যারা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান, তাহলে আপনারা কমেন্ট করবেন। আমরা ওই বিষয় সম্পর্কে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো, বা ভিডিও দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।